উচ্চ মাধ্যমিক 2024 রাত পেরোলেই ইংরাজি পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও ইংরাজি বিষয়ে প্রোজ এবং পোয়েট্রি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ইংরাজি বিষয়ে 4টি প্রোজ রয়েছে, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড 3 কোশ্চেন্স। এই 4টি প্রোজ থেকে পরীক্ষাতে প্রত্যেকটি থেকে একটি একটি করে প্রশ্ন, টোটাল 4টি প্রশ্ন আসবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ঠিক একইভাবে 4টি পোয়েট্রি থেকেও তোমাদের 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথমে দেখে নেবো প্রোজ। যে কোনো 2টি প্রোজ যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে আশা রাখবো সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, সকল প্রশ্ন যদি দেখে যেতে পারো তাহলে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর যদি তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলিই দেখে যাবো বলো তাহলে সেক্ষেত্রে সব কটি প্রোজ থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে হবে। সো প্রথমে আমরা দেখে নেব দ্য আইজ হ্যাভ ইট থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, গিভ দ্য ওকেশন অফ দ্য রিমার্ক, হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো। এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউটস, what did the speaker do then? Next question, she was an interesting girl, who said this to whom and when, what else did the person say, what reply did he get? Next, I am tired of people telling me I have a pretty face, who said this to whom and when, what did the person spoken to reply? এরপর এখান থেকে লাস্ট যে কোশ্চেনটি দেখে যাবে, but her next question removed my doubt, who said this and about whom, what were the doubts of the speaker, what was the next question, how were his doubts removed? এরপর আমরা দেখে নেব স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই ভিডিওতে তোমাদের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শেয়ার করছি, তবে এই প্রশ্নগুলোর পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলো দেখে যেতে পারো যেগুলি তোমাদের স্কুল শিক্ষকরা বা গৃহ শিক্ষকরা দিয়েছেন। সেই প্রশ্নগুলি তো পড়বে, এর পাশাপাশি এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাবে। স্ট্রং রুটস থেকে ফার্স্ট কোশ্চেন, what was Kalam say about the father's routine bound life? What does he want to suggest here? Next question, our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in the description? How does Kalam describe his childhood in his composition Strong Roots? পরের প্রশ্ন, his answer filled me with a strange energy and enthusiasm. Who is the speaker? Whose answer is being referred to here? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? এই কটি প্রশ্ন স্ট্রং রুটস থেকে খুব ভালো করে দেখে যাবে। এইভাবে প্রতিটা প্রশ্ন বললে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি জাস্ট তোমাদেরকে ভিডিওতে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি দেখে যাবে। থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট তোমরা 3 কোশ্চেন্স থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব পোয়েট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো 4টি পোয়েম রয়েছে, প্রতিটা থেকে একটি একটি করে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, টোটাল 4টি প্রশ্ন, যার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো পোয়েট্রির ক্ষেত্রে 2টি অংশ যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে আশা রাখবো পরীক্ষাতে ওখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই ভিডিওতে তোমাদের জন্য প্রত্যেকটি পোয়েম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট, ওয়ান ক্লিঙ্গার ট্রি থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। তবে এখান থেকে ফার্স্ট কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অন ক্লিঙ্গার ট্রি। টাইটেল অফ দ্য পোয়েম যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা কিন্তু প্রশ্নটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করতেই পারবে। সো অন ক্লিঙ্গার ট্রি থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এখান থেকেও তোমরা জাস্টিফাই অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কোশ্চেনটাকে খুব ভালো করে দেখে যেতে বলবো। সো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাচ্ছ। নেক্সট দেখে নেবে শ্যাল আই কম্পেয়ার দি থেকে এই প্রশ্নগুলো, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে যাবে। এরপর লাস্ট যে পোয়েমটি রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। সো এই ভিডিওতে আলোচনা করে দিলাম প্রোজ এবং পোয়েট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ইতিমধ্যে ড্রামা সেকশন থেকে সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নাও। সো এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।